নমস্কার সবাইকে, আমার আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খারকোল পাতা বাটা। সেজন্য আমি কিছুটা খারকোল পাতা নিয়ে সেটা এখন বেছে নিচ্ছি। দেখুন, এখানে আমি ডাঁটির ব্যবহার করব না, সেজন্য শুধু পাতাটা কেটে নিচ্ছি। এগুলো জলা জায়গায় খাওয়ার জন্য এর ভেতরে বেশ ময়লা থাকে, আপনারা ভালো করে বেছে ধুয়ে তারপরেই কেটে নেবেন। একসাথে অনেকগুলো পাতা এভাবে জড়ো করে ধরে 3-4 ভাগে কেটে নিতে হবে। শাকের মতন অত জিরি করে কাটার দরকার নেই, যেহেতু এটা আমি একবার ভাপিয়ে নেব, সেহেতু 3-4 ভাগে কেটে নিলেই যথেষ্ট। এবার আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করতে দিচ্ছি। এটা শুকনো কড়াইয়ে লবণ দিয়ে শাকটা ঢাকা চাপা দিয়েও ভাপিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে শাকটা একটু কচি হলে ভালো হয়। আমার শাকটা একদিন পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি একটু জলে ভাপ দিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। দেখুন, সব শাকটা একসাথে এর ভিতর দিয়ে দিলাম। এই পর্যায়ে শাকটা অনেকটা বেশি মনে হলেও ভাপিয়ে নেওয়ার পর শাকটা কমে অর্ধেক হয়ে যাবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভাপ হওয়ার সময় দিলাম। দেখুন, জলটা ফুটে এসেছে। এবার একটা চামচের সাহায্যে আমি উপর নিচ করে ভালো করে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। শাক আমার ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। একটা প্যানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম কালো জিরে। আমি কালো জিরের পরিমাণটা একটু বেশি পছন্দ করি যে কোনো বাটাতে, তাই আমি বেশি নিলাম। এবার শুকনো খোলায় এই কালো জিরেটাকে ভালো করে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কালো জিরেগুলো পুড়ে না যায়, তাতে ফ্লেভারটা নষ্ট হবে। শুধু গরম করে নিলেই হবে। দেখুন, কালো জিরেগুলো আমার গরম হয়ে গেছে। এবার এটা মিক্সার জারে নিয়ে নিলাম। দেখুন, বেশ পরিমাণে নিয়েছি আমি। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এটাও খালি কড়াইয়ে এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখানে আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না, শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো। এবার আমি দিয়ে দেবো সেম প্যানেই কিছুটা পরিমাণ রসুন। আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি। ভর্তা বা বাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। নিয়ে নিলাম কিছুটা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু পাকা লঙ্কা ব্যবহার করেছি। এটা ততক্ষণ শুকনো খোলায় নাড়তে হবে যতক্ষণ না একটু পোড়া পোড়া ভাব আসছে। এভাবে করে দেখবেন, তাহলে রসুন আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোয়। এর ফ্লেভারটা এই বাটাটার স্বাদটাকে দ্বিগুণ করবে। নিয়ে নিলাম ওই সেম মিক্সিং জারেই। এবার ওই প্যানে আমি নিয়ে নিলাম সেদ্ধ করা জল ঝরানো শাকটা এবার ভালো করে নেড়ে নেড়ে এর ভেতরে সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে। খারকোল পাতা একটু গলা ধরার ব্যাপার থাকে। আপনি যত ভালো করে শাকটা শুকিয়ে নেবেন, তত করে আপনার গলা ধরার ভয়টা থাকবে না। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। দেখুন, অনেকটাই শুকনো হয়ে এসেছে শাকটা, জলটা একদমই টেনে গেছে। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে তারপরে নিয়ে নিতে হবে ওই সেম মিক্সার জারের মধ্যে। দেখুন, আমি পুরোটা ওর ভিতর তুলে নিচ্ছি, দিয়ে আমি একটু ফাইন পেস্ট করে নেব। এটা শিলনোড়ায় বাটলে অনেক বেশি টেস্ট হয়, তবে আমি এখানে মিক্সির ব্যবহার করেছি। একটা কড়াইয়ে বেশ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম, গরম করে তাতে দিয়ে দিলাম ওই পাতার পেস্টটা। এবার ভালো করে এটা ততক্ষণ পর্যন্ত
নেড়ে যেতে হবে যতক্ষণ না তেলটা টোটালি অ্যাবজর্ব করছে আর এটা একটু শুকনো হয়ে আসছে। অনেকে এই পাতাটা কাঁচাও বাটার পর কাঁচা পরিবেশন করেন, কিন্তু আমার পার্সোনালি এটা একটু নেড়ে নিলে বেশি টেস্ট লাগে। আমি একটু কাঁচা তেলে এটা নেড়ে নিলাম। দেখুন আমি এই পর্যায়ে একটুখানি লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তেলটা এখন অনেকটাই অ্যাবজর্ব করে গেছে। ভালো করে এভাবে নেড়ে নিতে হবে। লবণটা মিক্স করার পর বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এক পর্যায়ে এরকম শুকিয়ে এসেছে, বেশ টান হয়ে এসেছে। এবার এটাকে আমি ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে যাব যাতে তেলটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। এবার একটা বাটিতে নামিয়ে উপর থেকে কাঁচা তেল দিয়ে এটা গরম ভাতে পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।